আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা তো পটলের দুলমা, পটলের ভাপা, পটল ভাজি অনেক কিছুই খেয়ে থাকো। তো আজকে আমি নতুন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো লাউয়ের খোসা বাটা দিয়ে পটলের একটি নিরামিষ পদ। তো দেখো, এদিকে আমি লাউয়ের খোসাটাকে সেদ্ধ করে পাটায় বেটে নিয়েছি দেখো। আর এদিকে আমি 250 গ্রাম পটল নিয়েছি। এটাকে ভালো করে কেটে ধুয়ে একটু বটি দিয়ে উপরে থেকে একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলা ঢুকে যায় ভিতরে। আর একটা টমেটো সিদ্ধ করে বেটে নিয়েছি। তো এদিকে আমি পটলটি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলো দিয়ে ভালো করে পটলগুলো ভেজে নেব। তো দেখো, আমি পটলগুলো দিয়ে দিলাম। এক এক করে সব পটলগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ একটা ফলো দিয়ে শেয়ার করে দিও। তো আমার অনেক নতুন আপুরা আছে আমার চ্যানেলে, আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে। আমার কিন্তু সেই কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। আমার অনেক আপুরা আছে আমার ভিডিওগুলো কষ্ট করে দেখে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। যেহেতু ইউটিউবে নতুন কাজ করতেছি, অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তার জন্য সবার কাছে দুঃখিত। আমার অনেক আপুদের ভিডিও আমি দেখি, ওরা অনেক কিছু পারে, অনেক সুন্দর করে রান্না করে। ওদের মতো হয়তো করতে পারি না, তবে ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাব তোমরা যদি পাশে থাকো। তো আমার পটলটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কটা আস্ত জিরা, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দেব, এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সর্ষে বাটা, তার সাথে কাঁচামরিচও বেটে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম আধা চামচ। দিয়ে দেব হাফ চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দেব ধইনার গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে আমি পটল আর লাউয়ের খোসা বাটাটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি লাউয়ের খোসা বাটা আর পটলটা দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো সেদ্ধ করে বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন আমি লাউয়ের খোসা বাটাটা দিয়ে দিচ্ছি। দেখো, লাউয়ের খোসা বাটাটা দেওয়ার পরেই কালারটা অন্যরকম হয়ে গেছে। এটা আমি একটু সবুজ সবুজই করব, এর জন্য বেশি মশলা দেইনি। এখন আমি পটলটা দিয়ে দেব। মশলা দেখো আমার কষানো হয়ে গেছে। তো পটলগুলো দিয়ে দিলাম। এখন আমি পটলটা মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। যেহেতু পটলটা আমি ভেজে নিয়েছি, তখনই সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা, আর একটু সেদ্ধ করব, এর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো, আমার পটলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব অল্প একটু পানি, দিয়ে একটু ভালো করে এটা ফুটিয়ে নেব। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, মাছ মাংস আর লাগবে না, এই পটল দিয়েই তোমরা ভাত খেয়ে নিতে পারবে। খুবই মজার একটা রেসিপি। তো আমার পটলটা দেখো পানিটা ফুটে গেছে, আর তরকারিটাও হয়ে গেছে। আমি এটা বেশিক্ষণ চুলায় রাখবো না, নামিয়ে ফেলবো।
ঝোলটা আমার ঘন হয়ে গেছে। এখন পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি উপর দিয়ে একটু ধইনা পাতাও দিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা। তোমরা বাসায় ট্রাই করো, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, চলে আসবো আবার আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে।